بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতুহু। এক মোহতারামা ভাই প্রশ্ন করেছেন যে বিভিন্ন মসজিদে দেখি যে ফজরের সালাতের দ্বিতীয় রাকাতে রুকুর পরে মুনাজাত করার মতো কিছু দোয়া পড়ে মুসল্লিরা বা মুক্তাদিরা আমিন আমিন বলেন আর ইমাম সাহেব দোয়া পড়তে থাকেন। আসলে এটা ঠিক আছে কিনা বা এটা কেমন, এমনকি জুমার সালাতে এমনটা দেখা যায়। তো যে এটা সহি হাদিস দ্বারাই প্রমাণিত, সহি বুখারী মুসলিম সহ প্রায় সব হাদিসে এর কথাটি এসেছে যে এটাকে বলা হয় কুনুতে নাজেলা। কুনুতে নাজেলা, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময় পড়েছিলেন, যেটা সবচেয়ে বেশি পড়েছিলেন তা হলো ওই যে ইয়ামামার যুদ্ধের পরের কাহিনী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আচ্ছা বিভিন্ন হাদিসের মাধ্যমে এটা বর্ণিত হয়েছে আর কি। সহিহ বুখারীর 4069 নম্বর হাদিস বা এই হাদিসগুলো সামনে যে কটা পাবেন দেখতে পারবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা রাফা রাসাহু মিনার রুকুই মিনার রাকাতিল আখিরাতি মিনাল ফজরে, যখন ফজরের শেষ রাকাতে রুকু থেকে উঠতেন তখন উনি দোয়া করতেন এই বলে, আল্লাহুম্মা লাআন ফুলানান ওয়া ফুলানান ওয়া ফুলানান সামিআল্লাহু লিমান হামিদা রাব্বানা লাকাল হামদু বা ইত্যাদি দোয়াগুলো পড়ার পরে। তো সুতরাং এটা পড়া যাবে, অন্যান্য ফরজ সালাতেও এটা পড়া যাবে। সর্বশেষ রুকুতে, সর্বশেষ রাকাতের রুকু থেকে উঠে হাত তুলে ইমাম সাহেব দোয়া পড়তে পারেন মুসলিম জাতির কল্যাণের জন্য, মুসলিম জাতির বিপদ আপদ দুর্দশা থেকে মুক্তির লক্ষ্যে, এবং যারা বিশেষ করে শত্রুতা করছে, যারা মুসলিম জাতির উপরে এভাবে অন্যায় অনাচার অত্যাচার জুলুম যেগুলো দিচ্ছে করতেছে তাদের বিরুদ্ধে অথবা তাদের হেদায়েতের জন্য বিভিন্নভাবে দোয়া করা যেতে পারে। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উপর অভিশাপই করেছিলেন, অভিশাপ দিয়েছিলেন। যেমন আজকে সিরিয়া দেখেন, যেমন আজকে ফিলিস্তিন দেখেন, যেমন আজকে আরাকান দেখেন অর্থাৎ মিয়ানমার, ইরাক, আফগান ইত্যাদি যে অঞ্চলে, তারপরে চীনে, বিভিন্ন পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন স্থানে মুসলমানদের উপরে যেভাবে নির্যাতন চলতেছে, আপনি এর জন্য অবশ্যই দোয়া করতে পারেন। তবে এটাও বলে দিই, আপনার কথা অনুযায়ী এটা যদি প্রতিদিন হয় তাহলে এটা উচিত নয়, আর সাথে সাথে এটা যদি একটা অভ্যাসে পরিণত হয় তাহলেও সেটা দরকার নেই। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার বলা হয়েছিল যে লাইসা লাকা মিনাল আমরি শাইউন, এটা তোমার জন্য উচিত নয়। এই কথার দ্বারাতে বলেছিলেন যে তুমি যে মাস ব্যাপী ধরে প্রতিদিন দোয়া করতেছো হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা আপনার জন্য শোভনীয় নয়, শোভা পায় না। তো মানে যে লানত করতেছিলেন তাই। তো সুতরাং দোয়া করা যেতে পারে, কিন্তু এটা আবার অভ্যাসে যদি পরিণত হয়ে যায় যে প্রতিদিন ফজর পরে এটা করে, তাহলে এটা মনে হয় একটু অতিরিক্ত হচ্ছে। হ্যাঁ, এরপরে আপনি যদি থাকেন তাহলে অবশ্যই আপনি সেটা করবেন, এতে আপনার কোনো সমস্যা নেই। তবে ইমাম সাহেবদের একটু লক্ষ্য করা উচিত।